ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দফা দাবি জানিয়েছেন ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নুরি আলম সিদ্দিকী। জনাব নুরি আলম সিদ্দিকী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে এই যে সংকট, এটি তো দীর্ঘদিন ধরে চলছে, এই দাবি নিয়ে আন্দোলন কিন্তু ৮ বছর ধরে চলছে। এই সংকটের সবচেয়ে সহজ সমাধান কি বলে মনে করেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে কথাটা বলবো যে সেটা হলো যে এই সংকটের সবচেয়ে সহজ সমাধান এক কথায় বলাটা এখন খুব কঠিন। যদি একটু ভাবে বলি, আপনি কোনো কিছু যখন কোনো জায়গাতে অধিভুক্ত করেন সেটা যেমন একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে আসতে হয়, আবার যখন এটাকে বাতিল করতে হয় তখন সেখানে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে যেতে হয়। আপনি ৭ কলেজের শিক্ষার্থীর সংখ্যা যদি আপনি বিচার করেন, হঠাৎ করে যদি বলে বলে দিলাম আমরা যে বিশ্ববিদ্যালয়ের এই এই শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত নয়, তাহলে তাদের যে শিক্ষা শিক্ষা জীবনটা যে ক্ষতিগ্রস্ত হবে সেটা দীর্ঘ লম্বা সময় ধরে, আবার হয়তো ১ বছর ২ বছর পরে তাদের আবার রেগুলার ফর্মে তাদেরকে আসতে হবে। এখানে বিষয়টা যেরকম আমরা যত সহজভাবে ভাবে কিন্তু তা না। যেমন ধরেন, আমি আজকে বললাম, ঢাকা বিশ্ববিদ্যালয় বললো যে আজকে আজকে থেকে এই ৭ কলেজ আমাদের সাথে নাই। ওকে, ফাইন, আমরা সবাই খুব ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব সহজেই আমরা আমাদের জায়গায় ফিরে আসি, কারণ আমরা আমাদের জায়গায় আছি। এখন এই ৭ কলেজের শিক্ষার্থীদের যে সিলেবাস, কারিকুলাম এবং তাদের যে পরীক্ষার যে অংশগুলো হয়েছে, যে অংশগুলো হয় নাই, এগুলো সব কিছু বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত রয়েছে। তো সেটার জন্য একটা প্রসিডিউর লাগবে এবং এই প্রসিডিউরটা হয়তো খুব বেশি সময় নেওয়া যাবে না, বাট কাজটা করা সম্ভব। আমি আমার একদম ব্যক্তিগত যে মতামতটা সেটা হলো এরকম, যে দেখেন, এই বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ৭ কলেজের যে অধিভুক্তি, এই সিদ্ধান্তটাই চরম ভুল একটা সিদ্ধান্ত ছিল। এবং আপনারা জানবেন যে নিশ্চয়ই আপনাদের জানা আছে, ২০১৭ সালে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য যিনি ছিলেন, আরিফিন সিদ্দিকী সাহেব, এবং আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বিসি সাহেব ছিলেন, হারুন সাহেব, এই দুইজন প্রফেসরের অন্তঃকোন্দলের একটা ফল হলো এই ৭ কলেজকে অধিভুক্ত করা। তাদের স্যার, এই সেটি ব্যক্তিগত। আসলে বলতে চাচ্ছিলাম যে নিজেদের দ্বন্দ্বের কারণে ৭ কলেজকে ঢাবিতে অন্তর্ভুক্ত করা, আপনি যেটি বলছিলেন প্রক্রিয়া মেনে যেমন অধিভুক্ত করতে হবে, প্রক্রিয়া মেনেই বাকি যে সিদ্ধান্তগুলো আছে আলাদা করতে হলে সেটি করতে হবে, সেটির জন্য আসলে উত্তম সময় যদি বলি সেটি এখনই কিনা? আমি আপনাকে একটা কথা বলি, দেখেন, এই মুহূর্তে আমরা খুব গত ৫ই আগস্টের পর থেকে বা তার আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সারা বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হয়েছে, সেক্ষেত্রে এই ৭ কলেজের শিক্ষার্থীরা যেমন ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। দেখেন, শিক্ষা জীবন থেকে ওদের অনেকগুলো সময় অলরেডি পার হয়ে গেছে। এই মুহূর্তে হঠাৎ করে আপনি যখন বলবেন যে তাদেরকে আলাদা করে দেন, ডেফিনেটলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা সহ আমরা যারা আছি, আমরা সবাই চাই যে শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ৭ কলেজ থেকে আলাদা করে দেওয়া হোক। কিন্তু যে যে কথাটা বললাম, যে আপনি তো এই শত শত শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা জীবনটা মাঝপথে এসে একটা প্রসিডিউর মধ্যে, ধরেন একটা সেমিস্টার ব্রেক হোক, আপনি তখন যান ৬ মাসের একটা ব্রেক দিয়ে তাদেরকে তাদের অবস্থানে ফিরে দেন। ফিরিয়ে দিলে দেওয়ার জন্য যে প্রসিডিউরটা, সেটার জন্য বিশ্ববিদ্যালয়কে একটা সময় দিতে হবে। আর শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে, যেমন ৪ ঘন্টার আলটিমেটাম, ৫ ঘন্টা, এটাও কিন্তু একদম কিভাবে বলবো, এটা এটা সত্যিকার একদম যাতে খুবই অপরিণামদর্শী একটা সিদ্ধান্ত তারা আলটিমেটাম দিয়েছে। কারণ এগুলা কিন্তু হুট করে মুখের কথা বললেই হয়ে যাবে না, কারণ একটা বিশ্ববিদ্যালয়ে যখন আপনি ঘোষণা দিবেন, এই ঘোষণা দিয়ে, যেমন আমি যদি কয়েকটা বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দিই, যে ঘোষণা হয়েছে অনেক আগে, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় হয় নাই, তাহলে এদের এই যে মাঝখানের যে অবস্থাটা, এই অবস্থাটা কিভাবে যাবে? দেখুন, ব্যক্তিগত আক্রোশের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে শিক্ষার্থীরা যেমন সাফারার হচ্ছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাফারার হচ্ছি, শিক্ষকরা খুব জটিলতার মধ্যে আছে। ব্যক্তিগত কিছু শিক্ষকের হয়তো আরিফিন সিদ্দিকী সাহেব থাকার কারণে দুই একটা হয়তো লাভবান হতেও পারে, কিন্তু আমরা অ্যাজ এ হোল দেখেছি যে এই যে শিক্ষার্থীদের ২ দিন পর পর যে রাস্তা অবরোধ করেন, যে সকল মানুষ এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট না, তারাও সাফারার হচ্ছে। আপনি রাস্তা এক জায়গায় বন্ধ করা মানে কি, ঢাকা শহরটা সারা দিনের জন্য শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে এই হঠকারী সিদ্ধান্তগুলো যে এই পূর্ববর্তী প্রশাসন নিয়েছে, আসলে সত্যিই তাদের একটা জবাবদিহিতা করা উচিত, আমি যেটা মনে করি। পাশাপাশি এই ৭ কলেজের স্যার, শিক্ষার্থীদের আরেকটি একটা নিয়োগ। বিষয় একটু জানতে চাই, বর্তমান যে বাস্তবতা সে বাস্তবতায় আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবি পূরণ কি সম্ভব? দেখেন, পৃথিবীর মধ্যে অনেক জায়গায়, যেমন কমিউনিটি বিশ্ববিদ্যালয়, আপনি যদি মনে করেন যে ঠিক আছে, আমার ৭টা বিশ্ববিদ্যালয় একসাথে একটা কমিউনিটি, দেখুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় করেছি, সেখানে সমস্ত বিশ্ববিদ্যালয় আছে। ধরে নিলাম যে ওইখানে আপনি আপনি যুক্ত হতে চাচ্ছেন না, অথবা আমরা রাখতে পারছি না, তাহলে আপনি কি করতে পারেন? আপনি কমিউনিটি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে একটা সুন্দর একটা কমিউনিটি তৈরি করে দেন। এটা পৃথিবীর আমেরিকাতে সম্ভবত আছে, আমার আমার আমি যে যদি ভুল না বলি সেখানে আছে। তো ইভেন ইংল্যান্ডও এরকম কিছু বিশ্ববিদ্যালয় আছে।
আপনি সেক্ষেত্রে এই 7টা কলেজকে দলভুক্ত করে একটা জায়গায় আপনি নিতে পারেন। বাট এগুলো এগুলো সবই একটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু এই সময়টা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে যারা অধিভুক্ত শিক্ষার্থী আছে তাদের কিন্তু শিক্ষা জীবন থেকে আরো থেকে 1 থেকে 1.5 বছর চলে যাবে, কারণ এই প্রসেসটা ফলো করতে। অতএব যেটা সমাধান হবে, প্রক্রিয়াটা শুরু হোক, এদের কার্যক্রমটা চলতে থাকুক, কিন্তু অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই কলেজগুলোকে আলাদা করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। জি স্যার, আন্দোলনের মুখে দাবি আদায় হলে শিক্ষাঙ্গনে এ ধরনের অস্থিরতা বন্ধ হয়ে যাবে বলে আপনি মনে করেন? আমি এই কথাটা কোনোদিনও মনে করি না। কারণ হলো কি, আপনাকে একটা কথা বলে রাখি, দেখেন যদি সবকিছু যদি দাবি আন্দোলনের মধ্যে হয় তাহলে আপনি যে কোনো দাবি দিয়ে এই কাজগুলা করতে পারেন। এখন আপনাকে একটা সহজ কথা যদি বলি, 5ই আগস্টের পর থেকে দেখবেন যে যতগুলো দাবি আসছে তার পিছনে দেখবেন যে আপনি স্বৈরাচার ও পতিত সরকার যারা আছে তাদের লোকজন কিন্তু প্রত্যেকবারে জড়িত। এবং আপনি মনে করেন না যে গতকালকে রাত্রে যে ঘটনা ঘটছে সেখানে যে তারা যে নাই, এই কথাটা আপনি উড়িয়ে দিতে পারবেন না। কারণ এই যে শিক্ষার্থীরা ধরেন 4 বছর 4 মাসের 4 ঘন্টার একটা আলটিমেটাম দিচ্ছে, কিভাবে এটা সম্ভব? এবং আমরা জানি যে 20 আগস্টে 20 তারিখের পরে, জানুয়ারি 20 তারিখে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতার যেদিন উনি শপথ গ্রহণ করেন, সেদিন থেকে নানা জায়গা থেকে নানান খবর আসছে যে এরপর থেকে তারা আন্দোলনে যাবে। এবং তারই পরিণাম দুটি আমরা দেখছি, শিক্ষক, ইভেন গতকালকে প্রাথমিক শিক্ষক, তার আগে ইবতেদায়ী শিক্ষক, এখন বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীরা। আমি বলবো যে সরকারকে গোয়েন্দা সংস্থা এবং তাদের যে স্পেশাল ব্রাঞ্চ আছে ওনাদেরকে দিয়ে খবর নিতে, কারণ এই পিছনে যারা এই ইন্ধনটা যোগাচ্ছে তাদেরকেও খুঁজে বের করা উচিত। কারণ আপনি মনে করেন না যে এই দাবি যে এরকম এরকম স্টিক দাবি দিচ্ছে, এটা কিন্তু খুব স্বাভাবিক কথা না। কারণ এই ছাত্ররাই স্বৈরাচার তাড়িয়েছে, এরা একসাথে ছিল, এদের কোনো রকম দ্বন্দ্ব বিভেদ কিছুই ছিল না। কিন্তু হঠাৎ করে কেন তারা এরকম জেগে উঠছে, এটার পিছনে আমাদেরকে ডেফিনেটলি আপনাকে এই জায়গাটাকে একটু খতিয়ে দেখতে হবে। এবং আমি মাননীয় উপদেষ্টা মহোদয়, প্রধান উপদেষ্টা মহোদয় সহ যারা আছে আইন শৃঙ্খলা বাহিনী, সবাইকে আমি অনুরোধ করব যে এই জিনিসটাকে খতিয়ে দেখা। এবং একই পাশাপাশি এই কথাটাও বলতে চাই যে বিশ্ববিদ্যালয়ের যারা এই মুহূর্তে নীতি নির্ধারণীতে আছেন, আমাদের প্রশাসনে যারা আছেন, তারা বিশ্ববিদ্যালয়কে কিভাবে 7 কলেজ থেকে সেপারেট করে দেওয়া যায় সেটা সরকারের সাথে সহজ বসে। সমাধান খুঁজবেন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।